নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, কনসালটেন্ট নিউরোসার্জন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা ব্রেন টিউমার। তো ব্রেন টিউমারের ব্যাপারে যেটা সাধারণ মানুষের, যেটা জানা আমাদের জন্য সাধারণ মানুষ হিসেবে যেটা জানা দরকার, ভালো ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট এবং গুড আউটকামের জন্য আমি সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই আপনাকে। ব্রেন টিউমার সম্পর্কে যেটা বলার, সেটা সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ব্রেন টিউমারের ব্যাপারে, সেটা হচ্ছে ব্রেন টিউমার অ্যাওয়ারনেস। কারণ আমাদের অনেকেরই ধরুন ব্রেন টিউমারের কমন সিমটম যেগুলো, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান হওয়া, সবারই একটা বেসিক নলেজ থাকা দরকার। ব্রেন টিউমারের মোস্ট কমন যেটা সিমটম সেটা হচ্ছে হেডেক। কিন্তু বারবার এটাও বলা যায় সমস্ত রকম হেডেক থেকেই যে একটা হেডেকেরই যে কজ ব্রেন টিউমার হবে সেরকম নয়। কোনো পেশেন্টের যদি লং স্ট্যান্ডিং একটা ক্রনিক হেডেক থাকে, যেটার মর্নিং ওয়ার্সেনিং, সকালবেলা ধরুন ওয়ার্সেনিং অফ হেডেক হচ্ছে, বা ধরুন একটা যেটা প্রজেক্টাইল ভমিটিং, মানে দ্য ভমিটিং হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ নসিয়া, আমাদের বমি ভাব হওয়ার আগেই বমি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা যদি হয়, বা ধরুন সিজার্স, অ্যাবনর্মাল মুভমেন্ট, খিঁচুনি হওয়া, বা ধরুন একদিকের হাত পায়ের কমজোরি আসা, যেটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ, ধীরে ধীরে একদিকের হাত পায়ে উইকনেস আসছে, সেই সব যদি হয় তখন আপনাদের অবশ্যই নিউরোসার্জারি বা নিউরোলজিস্টের কনসালটেশন করা উচিত। কারণ এগুলো কিন্তু একটা ব্রেন টিউমারের সিমটম হতে পারে। একটা যেটা অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে ব্রেন টিউমার মানেই একটা খুব ভয়ের ব্যাপার, সাংঘাতিক কিছু প্রবলেম, সেটাও নয়। অনেক রকমের ব্রেন টিউমার হয়, হ্যাঁ অবশ্যই কিছু কিছু ব্রেন টিউমারের প্রগনোসিস খারাপ, সেটা অপারেশন করার পরেও, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, অনেক অ্যাডজুভেন্ট থেরাপি করার পরে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু অনেক রকম ব্রেন টিউমার হয় যেটা প্রগনোসিস ভালো, মেনিনজিওমা বা এই ধরনের টিউমারের প্রগনোসিস ভালো, অপারেশনের পরে অনেক পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন। তাই ব্রেন টিউমার মানেই অহেতুক প্যানিক করার দরকার নেই। কিছু ব্রেন টিউমারের প্রগনোসিস খারাপ আছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে কোনো ব্রেন টিউমারের ক্ষেত্রে বেটার যে ট্রিটমেন্ট, সেটা সবসময় পাওয়া যায় আর্লি ডায়াগনোসিস থেকে। আমরা যদি একটা অ্যাডভান্স স্টেজ অফ ব্রেন টিউমারে পৌঁছি, তখন কিন্তু সেটা ট্রিটমেন্ট করাটাও একটু সময় সাপেক্ষ এবং তারপরে রেজাল্টও খুব ভালো পাই না। যদি আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি, তো যে কোনো ধরনের ব্রেন টিউমার থেকে একটা পেশেন্টকে সম্পূর্ণ সুস্থতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। তাই আর্লি ডায়াগনোসিসের জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে সিমটম যেগুলো বললাম আমি, একটা লং স্ট্যান্ডিং হেডেক থাকা, মর্নিং ওয়ার্সেনিং অফ হেডেকের সাথে অ্যাসোসিয়েটেড প্রজেক্টাইল ভমিটিং, সিজার্স, খিঁচুনি, উইকনেস, সেন্সারি মোটর উইকনেস, কোনো পেশেন্টের একদিকের হাত পায়ের কমজোরি, অল্টার্ড সেন্সোরিয়াম, মানে ধরুন কথাবার্তা একটু ভুলে যাওয়া, জড়িয়ে যাওয়া, সেন্সোরিয়াম ড্রাউজিনেস, পেশেন্ট ঝিমিয়ে পড়ছে, এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাদের মানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট হসপিটাল বা নিউরোসার্জনের ওপিনিয়ন নেওয়া উচিত টু আর্লি ডায়াগনোস ব্রেন টিউমার অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট অফ ব্রেন টিউমার। বেশিরভাগ ব্রেন টিউমারের ইনিশিয়াল ম্যানেজমেন্ট অবশ্যই সার্জিক্যাল। তো নিউরোসার্জিক্যাল ম্যানেজমেন্টই ইনিশিয়াল ব্রেন টিউমারের ট্রিটমেন্ট। নিউরোসার্জিক্যাল ম্যানেজমেন্ট করে অনেক সময় আমরা ব্রেন টিউমার কমপ্লিটলি এক্সারসাইজ করতে পারি, অনেক সময় নিয়ার টোটাল এক্সিশন করতে হয়, গ্রস টোটাল এক্সিশন, নিয়ার টোটাল এক্সিশন, পার্শিয়াল এক্সিশনও করতে হয় অনেক সময় টু সেভ দ্য ইলোকুয়েন্ট এরিয়া অফ ব্রেন। কোনো ব্রেন টিউমার যদি ব্রেনের যেগুলো ভাইটাল স্ট্রাকচার তার আশেপাশে হয়, তখন অনেক সময় ব্রেন টিউমারের কিছুটা পার্ট আমাদের যেগুলো ভাইটাল স্ট্রাকচারের সাথে কানেক্টেড আছে, সেগুলো ছেড়ে রেখে আসতে হয়, বা ধরুন নিয়ার টোটাল এক্সিশন করতে হয়। এরপরে ফার্দার আমাদের ট্রিটমেন্ট পার্টটা ডিপেন্ড করে ব্রেন টিউমারের বায়োপসি রিপোর্ট অনুযায়ী। বায়োপসি রিপোর্টের বেসিসে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, অ্যাডজুভেন্ট থেরাপি এইসব করে পেশেন্টের প্রগনোসিস, বেশ কিছু টিউমার আছে যেগুলো পোস্ট অপারেটিভ কেমোথেরাপি, রেডিয়েশন লাগেও না। সার্জিক্যাল ম্যানেজমেন্ট যদি আমরা বেটার, যেমন মেনিনজিওমাতে আমরা সিমসন গ্রেড 1, যেটা গ্রস টোটাল রিসেকশন যদি করতে পারি, সেসব ক্ষেত্রে অনেক সময় পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট থেরাপিও লাগে না। কিছু ক্ষেত্রে আমাদের পোস্ট অপারেটিভ থেরাপি, রেডিয়েশন দিতে হয়। দিয়ে খুব খারাপ ব্রেন টিউমার যেগুলো, ধরুন গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি, সেসব ক্ষেত্রে হয়তো প্রগনোসিস একটু খারাপ, কিন্তু অনেক ধরনের ব্রেন টিউমারে আমরা অনেক বেটার রেজাল্ট, গুড আউটকাম এবং লং টার্ম পেশেন্ট রিকভারি, সার্ভাইভাল দিতে পারি পেশেন্টদেরকে। তাই আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট ইজ দ্য মেইন কি ফ্যাক্টর ফর ব্রেন টিউমার।